প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। 2025 সালের জন্য যে সাজেশনের সিরিজ দেওয়া হচ্ছে, আজকে সাজেশনের বিষয় তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক পাঠ কোনি এবং নাটক, একটিমাত্র নাটক আছে সিরাজদৌলা। সেই সিরাজদৌলা এবং কোনি থেকে তোমাদের আজকে সম্ভাব্য 2025-এ মাধ্যমিকে আসতে পারে এমন বেশ কিছু প্রশ্ন নিয়ে একটা সাজেশন মতো করে দেওয়া হচ্ছে। এবং অবশ্যই এই যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের দেব আজকে ভিডিওতে, সেই সমস্ত প্রশ্নের সমস্ত অ্যান্সারও আমি করে দেব। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের যেটা করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর করতে হবে কি, সাবস্ক্রাইব করার পর শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে, আর লাইক এবং তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সেটা একটু জানাতে হবে কমেন্ট করে। চলো, তোমরা খাতা পেন নিয়ে রেডি হও। প্রথমে আমি নাটক থেকে তোমাদের প্রশ্ন দেব। নাটক থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসে। প্রথমেই লেখো, কম বেশি 125 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন লিখবে নাটক থেকে, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। কার উক্তি জিজ্ঞাসা চিহ্ন দাও। উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আমার এ অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। বক্তা কার কাছে ক্ষমা চেয়েছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। ক্ষমা চাওয়ার যুক্তিগুলি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন লিখবে সিরাজদৌলা থেকে, সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে মির্জাফর চরিত্রটি বর্ণনা করো। পরের প্রশ্ন লিখবে সিরাজদৌলা নাটকে ঘসেটি বেগম চরিত্র বৈশিষ্ট্য পর্যালোচনা করো। তারপরে প্রশ্ন লিখবে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে, এখানে কোন জাতির কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। সেই জাতির সৌভাগ্য সূর্য কেন অস্তাচলগামী তা নাট্যাংশ অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে সিরাজদৌলা থেকে, ইনভার্টেড কমা দিয়ে, আমাকে শুধু এই আশ্বাস দিন যে
আমাকে শুধু এই আশ্বাস দিন যে কমা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। বক্তাকে জিজ্ঞেস করে দাও, এখানে কোন দুর্দিনের কথা বলা হয়েছে? এখানে কোন দুর্দিনের কথা বলা হয়েছে জিজ্ঞেস করে দাও। বক্তা কিভাবে সেই ভয়ঙ্কর দুর্দিন থেকে মুক্তি পাওয়ার পথ অন্বেষণ করেছেন? সেই ভয়ঙ্কর দুর্দিন থেকে মুক্তি পাওয়ার পথ অন্বেষণ করেছিলেন। এবারে তোমরা চলে যাও তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনিতে। কোনি থেকে দুটো প্রশ্ন আসে, 3টে দেয়, 2টো লিখতে হয়। 5 + 5 = 10 নম্বরের। স্বভাবতই একটু মন দিয়ে পড়তে হবে। 10টা নম্বর থাকে মাধ্যমিকে। সম্ভাব্য 2025-এ যেগুলি আসতে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, সেগুলো একটু আলোচনা করব। খাতা পেন নিয়ে রেডি থাকো। আবারও বলছি, যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি সেগুলি উত্তর করে দেবো আমি। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অবশ্যই লাইক করবে এবং তোমাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবে। চলে আসি কোনিতে। কোনি বলেছি 2টো প্রশ্ন আসে, 5, 5, 10 লিখবে, ক্যাপশন লিখবে, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 লিখবে ইনভার্টেড কমা দিয়ে। আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। ইনভার্টেড কমা দিয়ে শেষ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। বক্তাকে